Hello my dear students, Assalamualaikum. Welcome back to my YouTube channel English for Today. My dear students, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। অলরেডি স্পোকেনের কয়েকটা ক্লাস আমি নিয়েছি, আজকেও আমরা স্পোকেনের ক্লাসে নিতে যাচ্ছি। অর্থাৎ আগে যে ক্লাসগুলো স্পোকেনে নিয়েছি ওটারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাস। অর্থাৎ আমরা কিছু পার্সনের সাথে ভার্ব মিলিয়ে সেন্টেন্স করেছি, ওগুলো নাবোধক শিখেছি, কোশ্চেন করা শিখেছি। আজ আমরা এই ডাব্লিউএস কোশ্চেন করা শিখব। অর্থাৎ যে কোশ্চেন করাগুলো শিখেছি ওগুলোর আগে আমরা ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে আমরা ডাব্লিউএস কোশ্চেন করা শিখব একদম ইজি ওয়েতে। যেহেতু আমরা একটু ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি সেহেতু আমি চাচ্ছি যে একদম সকালবেলা ঘুম থেকে উঠে আমাদেরকে কী বলতে হয় বা কী বলে থাকি এই ধরনের সেন্টেন্সগুলো আমরা বলবো বা শিখব। ওকে, নাও ফার্স্ট যে সেন্টেন্সটা লিখেছি সেটা হচ্ছে, আপনি প্রতিদিন কখন ঘুম থেকে উঠেন বা তুমি প্রতিদিন কখন ঘুম থেকে উঠো। তোমাকে কেউ কোশ্চেন করলো যে তুমি প্রতিদিন কখন ঘুম থেকে উঠো। বাচ্চাকে প্রশ্ন করা হয় তুমি কখন প্রতিদিন ঘুম থেকে উঠো। তো এই ধরনের প্রশ্নটা আমরা কি করে করব। যেমন আমি সকালে ঘুম থেকে উঠি 5টায়। আই গেট আপ অ্যাট 5 AM এভরিডে। এখন এই প্রশ্নটা আমি আনসার বললাম এরকম। এটাকে যখন আমরা বললাম যে তুমি ঘুম থেকে উঠো, ইউ গেট আপ। সে ঘুম থেকে উঠে, হি গেটস আপ। তারা ঘুম থেকে উঠে, দে গেট আপ। আমার বোন ঘুম থেকে উঠে, মাই সিস্টার গেটস আপ। এরকম করে আমরা শিখেছি। আর এগুলোকে আমরা প্রশ্ন করা শিখেছিলাম কি যেন একটু মনে করে দেখো। যে এরকম শিখেছিলাম, আই, উই, ইউ অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরালের সময় কোশ্চেন করেছিলাম ডু দিয়ে। আর হি, শি, ইট অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের সময় কোশ্চেন করেছিলাম কি দিয়ে যেন, ডাজ দিয়ে। মনে আছে? যদি মনে না থাকে ওই ক্লাসটা আবার একটু দেখে এসো, তারপরে এই ডাব্লিউএস কোশ্চেনটা করো, একদম ক্লিয়ার হয়ে যাবে ক্লাসটা। ঠিক আছে? তাহলে আবারও রিমাইন্ড করে দিচ্ছি তোমাদেরকে, আই, উই, ইউ দ্যাট মিন্স ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল হলে আমরা ডু দিয়ে কোশ্চেন করেছিলাম। কোন ধরনের সেন্টেন্সগুলো? বর্তমানে কেউ কোনো কাজ করে, আমি যাই, আমি খাই, সে উঠে, সে খায়, সে বলে, এই ধরনের সেন্টেন্সগুলো। সে মাছ ধরে, সে মাছ খায়, সে মাংস খায়, সে দুপুরে খাবার খায়, সকালে নাস্তা করে রাতের খাবার খায়, সে ঘুমোতে যায়, আমি ঘুমোতে যাই। এই যে হোয়াট মানে ভেরিয়াস টাইপ সেন্টেন্স, সারাদিনে আমরা যে কাজকর্মগুলো দৈনন্দিন যে কাজকর্মগুলো করে থাকি ওই ধরনের কথা। অর্থাৎ বর্তমানে কেউ কোনো কাজ করে, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইন্টারোগেটিভ করেছিলাম এভাবে, আই, উই, ইউ, দে দ্যাট মিন্স ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল হলে ডু দিয়ে কোশ্চেন করেছিলাম। আর হি, শি, ইট, এই হি এর মধ্যে যত মেল আছে, শি এর মধ্যে ফিমেল, আর ইট হচ্ছে যত বস্তু থিংস এগুলো আছে, এগুলোর বেলায় আমরা কি করেছিলাম, থার্ড পারসন সিঙ্গুলার সময় ডাজ দিয়ে কোশ্চেন করেছিলাম, তাই না? ওকে, এটা আমাদের মনে আছে। তাহলে আমরা এখন ডাব্লিউএস কোশ্চেন করব। ডাব্লিউএস কোশ্চেনগুলো কেমন দেখো, আপনি প্রতিদিন কখন ঘুম থেকে উঠেন। তাহলে কখন, আমরা ডাব্লিউএস কোশ্চেন পেয়ে গেছি কি যেন, কখন। কি বলেছি? কখন। তাহলে এই যে কখনটা কি, হয়েন। আমরা কি বলেছিলাম, আপনি, তুমি, তুমি, তোমরা, এগুলো ইংরেজিটা যেন কি, ইউ। তাহলে ইউ আমরা কি দিলাম, ইউ হলো। আমরা কি বলেছিলাম, কোশ্চেন করার জন্য যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাবো তখন ডাস, আর বাকি ক্ষেত্রে যেন কি, ডু। তাহলে আমরা এখন কি দিব, ডু। অর্থাৎ কথাটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডের পর ডু অথবা ডাস অক্সিলারি ভার্ব দিতে হবে। ডু অথবা ডাস, আবারও বলছি ডু অথবা ডাস অক্সিলারি ভার্ব দিতে হবে। বর্তমানে কেউ কোনো কাজ করে এমন বোঝালে ডু অথবা ডাস সাবজেক্টের আগে দিতে হয়। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্পিং, এটাকে সাবজেক্টের আগে দিতে হয়। আর তারও আগে যে কি বসবে, ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে হোয়েন ডু ইউ, এবার ভার্ব ওঠাটা ইংলিশে ঘুম থেকে উঠে হচ্ছে গেট আপ। হোয়েন ডু ইউ গেট আপ, হোয়েন ডু ইউ গেট আপ, হোয়েন ডু ইউ গেট আপ, কখন ঘুম থেকে ওঠেন, কখন, প্রতিদিন, এভরিডে, এভরিডে। হোয়েন ডু ইউ গেট আপ এভরিডে, ঘুম থেকে। তাহলে আমরা কি, হোয়েন ডু ইউ গেট আপ এভরিডে, অথবা আমরা বলতে পারি হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং এভরিডে। হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং এভরিডে, হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, অথবা হোয়েন ডু ইউ গেট আপ এভরিডে। তুমি যেভাবেই বলো এভাবেই বলা যাবে। তাহলে এখন আমরা দেখি হচ্ছে, তুমি কখন ঘুম থেকে ওঠো, হোয়েন ডু ইউ গেট আপ। এবার যদি বলি তুমি কখন পড়াশোনা করো, হোয়েন ডু ইউ স্টাডি। তুমি কখন যাও, হোয়েন ডু ইউ গো। তুমি কখন আসো, হোয়েন ডু ইউ কাম। তুমি কখন মার্কেটে যাও, হোয়েন ডু ইউ গো টু মার্কেট। তুমি কখন কি করো, দুপুরের খাবার খাও, হোয়েন ডু ইউ টেক ইউর লাঞ্চ, হোয়েন ডু ইউ টেক ইউর লাঞ্চ।
তুমি কখন বিকেলে নাস্তা করো? তো হোয়েন ডু ইউ টেক ইউর স্ন্যাক্স? কখন তুমি বিকেলে নাস্তা করো, ওকে, কখন তুমি নাস্তা করো, স্ন্যাক্স দিয়ে তারপরে ইন দ্য ইভিনিংও তুমি দিতে পারো, ইন দ্য ইভিনিংও তুমি দিতে পারো। অর্থাৎ হোয়েন ডু ইউ গেট আপ, হোয়েন ডু ইউ গেট আপ, হোয়েন ডু ইউ কাম, হোয়েন ডু ইউ গো, হোয়েন ডু ইউ গো, হোয়েন ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট, হোয়েন ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট, হোয়েন ডু ইউ টেক ইউর লাঞ্চ, হোয়েন ডু ইউ গো দেয়ার। এভাবে আমরা সাবজেক্ট দিলাম, সাবজেক্টের আগে একটা কী দিয়েছি ডু, তার আগে কী দিয়েছি ডাব্লিউএস কোশ্চেন। তাহলে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, তোমাকে আগে কী ডাব্লিউএস ওয়ার্ড আছে সেটা দিতে হবে, দেন ডু অথবা ডাস দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, যে ভার্বটা আছে সেই ভার্বটা দিতে হবে, তারপর এক্সটেনশন এক এক করে দিয়ে যাবে। এভাবে আমি আজকে যে 5টা সেন্টেন্স তোমাদেরকে বললাম, এই 5টা সেন্টেন্স বাসায় বারবার বলো, মুখের জড়তা কেটে যাবে, মুখে ফ্লুয়েন্সি আসবে। ওকে, নাও এবার দেখো, প্রথমে আপনি কি করেন, এখানে ডাব্লিউএস ওয়ার্ডটা কি? কি। তাহলে আমরা কি যেন কি কি কি, এটা তোমরা সবাই জানো, কি হচ্ছে হোয়াট। তাহলে আমরা এখানে কি দিলাম? হোয়াট। ওকে, আচ্ছা দেখো তো এখানে সাবজেক্ট হচ্ছে আপনি, আপনিটা মানে হচ্ছে কি? ইউ, তাই না? ইউ, তুমি, তোমরা, এগুলো হচ্ছে ইউ। আমরা কি বলেছিলাম? ডাব্লিউএস ওয়ার্ডের পরে কি ডু অথবা ডাচ। এখানে সাবজেক্টটা হচ্ছে ইউ, তাহলে কি দিব আমরা? ডু না ডাচ? বলো, অবশ্যই ডু। তো হোয়েন ডু ইউ, কি করো, করাটাই হচ্ছে ডু। এখন একটু কোশ্চেন আছে এখানে, এই ডু আর এই ডু এর মধ্যে পার্থক্যটা কোথায়? এটি হচ্ছে মেইন ভার্ব, মূল ভার্ব, বেস ফ্রম, আর এই দুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব। কোশ্চেন করার জন্য ডু এবং ডাস এগুলো হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। যে কোনো ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বর্তমানে কেউ কোনো কাজ করে, এই ধরনের যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো বেস ফ্রমের যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর জন্য অক্সিলারি ভার্ব হিসেবে ডু আর ডাচ কাজ করে, ডু আর ডাচ। তাহলে আমরা শিখেছি আই, উই, ইউ, দে, এগুলোর বেলায় কী দিব? ডু। আর বাকি ক্ষেত্রে যেন আমরা কী দিয়ে থাকি? ডাচ। তাহলে আমরা কী দিলাম? দেখো ডু। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? ফার্স্ট, প্রথমে তুমি কি করো? প্রথম ইংলিশ হচ্ছে কি? ফার্স্ট। তাহলে কি হলো? হোয়াট ডু ইউ ডু ফার্স্ট, হোয়াট ডু ইউ ডু ফার্স্ট। তুমি কি পড়ো? হোয়াট ডু ইউ স্টাডি। তুমি কি খাও? হোয়াট ডু ইউ টেক, হোয়াট ডু ইউ টেক। এরকম তুমি কি করো, তুমি এরকম হোয়াট দিয়ে আমরা কোশ্চেন, তুমি কি খাও? হোয়াট ডু ইউ টেক, হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ হ্যাভ। তুমি এরকম করে আমরা কোশ্চেন করব। তাহলে এখানে কয়েকটা কোশ্চেন, এখানে তাহলে কখন দিয়ে কয়েকটা কোশ্চেন করলাম, কি দিয়ে কয়েকটা কোশ্চেন করলাম। দেন কে তোমাকে ঘুম থেকে উঠায়। দেখো এই দুটো সেন্টেন্সের সাথে এখানে কিন্তু মিল নেই। কেন মিল নেই একটু ভালো করে খেয়াল করো। কে আপনাকে ঘুম থেকে উঠায় বা কে তোমাকে ঘুম থেকে, সেম কথা, তাই না? আমরা এতক্ষণ পর্যন্ত যে স্ট্রাকচারটা করেছিলাম, এই স্ট্রাকচারটা এরকম ছিল, ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে ছিল ডু, তারপরে ছিল ডু অথবা ডাস, দেন যেন কি ছিল? একটা সাবজেক্ট ছিল, তারপর আমরা কী হয়েছিলাম? ভার্ব, মূল ভার্ব দিয়েছিলাম, একটা মূল ভার্ব বলো আর মেইন ভার্ব বলো দিয়েছিলাম। এভাবে দিয়ে এক্সটেনশন দিয়ে কোশ্চেন চিহ্ন দিয়েছিলাম। এটাই হচ্ছিল ডাব্লিউএস কোশ্চেন। কিন্তু এখানে যে ডাব্লিউএস কোশ্চেনটা করবো সেটা হচ্ছে একটু ডিফারেন্ট। কীভাবে একটু ডিফারেন্ট? দেখো, কে আপনাকে ঘুম থেকে উঠায়। আমরা কিন্তু তোমাদেরকে বলেছিলাম সাবজেক্ট বের করার জন্য শেষের ভার্বটাকে কোশ্চেন, কে বা কি দিয়ে কোশ্চেন করবে। যেমন কে আপনাকে ঘুম থেকে উঠায়, তো কে উঠায়? কে। তো কে নিজেই একটা সাবজেক্ট, এটা ডাব্লিউএস কোশ্চেনের করার জন্য হেল্প করছে সেটা না, এই কেটা নিজেই একটা সাবজেক্ট। যেমন আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো যেরকম সাবজেক্ট, এই কেটা হচ্ছে সাবজেক্ট। কে যখন সিঙ্গুলার সে তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর কে যখন কারা বা বহুবচন বোঝাবে তখন ওটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। কে তোমাকে ঘুম থেকে উঠায়। তাহলে বলছিলাম কি দিতের জন্য, যখনই আমরা, যেমন আমি যাই, কে যায়? আমি যাই, আমি আই, আর যাওয়াটা হচ্ছে গো, আমি যাই। তাহলে এখানে ওঠাটা কে উঠায়? কেটা হচ্ছে কি? হু, কেটা হচ্ছে কি? হু, আর উঠানোটা হচ্ছে কি? অ্যাওক। কি দিলাম? অ্যাওক। হু অ্যাক্স কাকে? তোমাকে। হু অ্যাক্স ইউ, কে তোমাকে ঘুম থেকে ওঠায়। হু অ্যাক্স ইউ, কে তোমাকে ঘুম থেকে উঠায়। এই অ্যাক্স দেওয়া দিলেই জাগানো হয়ে গেল, এখানে আর ফ্রম স্লিপিং দেওয়ার আর দরকার নেই। হু অ্যাক্স ইউ বা হু অ্যাওকেন্স ইউ, ঠিক আছে? নাও তাহলে এখন কে তোমাকে বলে? হু টেলস ইউ, হু টেলস ইউ। কে খায়? হু ইটস। কে যায়? হু গোস। কে আসে? হু কামস। বুঝতে পেরেছ? তাহলে এই যে কে দিয়ে যখন সাবজেক্টের কাজ, এটা সবসময় কী করে? এটা সাবজেক্টের কাজ করে। এই ডাব্লিউএস ওয়ার্ডটা সাবজেক্টের কাজ করে, বিধায় এর স্ট্রাকচার হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ভার্ব, ডাব্লিউএস ওয়ার্ড প্লাস মেইন ভার্ব। যেমন কে যায়, কে হচ্ছে হু, আর যাওয়াটা হচ্ছে গো, তাহলে হু প্লাস গো হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে হুটা হচ্ছে পার্সনের কাজ করছে। কোন পার্সন? যখন এটা সিঙ্গেল তখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যখন এটা প্লুরাল তখন এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার। সিঙ্গেলের সময় হি শিটের মতো কাজ করবে, আর প্লুরালের সময় কি?
দের মতো কাজ করবে, বহু বচনের কাজ করবে। যেমন কারা যায়, হু গো, কে যায়, হু গোস, কে আসে, হু কামস, কারা আসে, হু কাম। আন্ডারস্টুড? ওকে, ঠিক এরকমই এটাকে আবার যখন আমরা নেগেটিভ করব ডু নট দিয়ে, ডাজ নট দিয়ে নেগেটিভ করব। যখন সিঙ্গুলার তখন আমরা কি করব, ডাজ নট দিয়ে নেগেটিভ করব, আর যখন এটা প্লুরাল তখন আমরা ডু নট দিয়ে নেগেটিভ করব। তাহলে এই যে ডাব্লিউএস ওয়ার্ডের মধ্যে যে এটা একটু ডিফারেন্ট, এটা কি বুঝতে পেরেছো? দেখো এখানে গিয়েছিলাম স্ট্রাকচার ছিল ডাব্লিউএস ওয়ার্ড ডু অথবা ডাজ, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। আর এখানে স্ট্রাকচারটা হয়েছে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে একটা মেইন ভার্ব, আর সাবজেক্টের উপর ডিপেন্ড করবে এখানে ভার্বের সাথে আমরা এস দেবো কি দেবো না, দেন আমরা অবজেক্ট দিব, তারপরে একটা কি দিয়ে দিব, একটা কোনো ইন্টারোগেটিভ সাইন দিব। ঠিক আছে? কেন আপনি দেরি করে ঘুম থেকে উঠেন? কেন, কেন ইংলিশটা হচ্ছে কি হোয়াই। আচ্ছা, আপনি তার মানে হচ্ছে ইউ, আর এর জন্য আমরা অক্সিলারি ভার্ব কি দিব, ডু। হোয়াই ডু ইউ, তাহলে ওঠাটা ইংলিশ যেন কি গেট আপ। হোয়াই ডু ইউ গেট আপ লেট, হোয়াই ডু ইউ গেট আপ লেট, হোয়াই ডু ইউ গেট আপ লেট। কেন আপনি দেরি করে ঘুম থেকে উঠেন, বা কেন তুমি দেরি করে ঘুম থেকে উঠো, হোয়াই ডু ইউ গেট আপ লেট। বাচ্চাকে জিজ্ঞেস করো হোয়াই ডু ইউ গেট আপ লেট, তোমার স্কুলের সময় হয়ে যাচ্ছে, ইটস টাইম ফর স্কুল, হোয়াই ডু ইউ গেট আপ লেট, কেন তুমি দেরি করে ঘুম থেকে উঠো। এই ধরনের কোশ্চেনগুলো, কেন তুমি দেরি করে ঘুম থেকে উঠো, কেন, কেন তুমি চাও, হোয়াই ডু ইউ গো, কেন তুমি খাও, হোয়াই ডু ইউ ইট, কেন তুমি আসো, হোয়াই ডু ইউ কাম, কেন তুমি লিখো, হোয়াই ডু ইউ রাইট। এভাবে আমরা ভার্বটাকে চেঞ্জ করি, এভাবে আমরা বারবার বারবার প্র্যাকটিস করব। আমাদের কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত শিখি, মুখস্থ করি, যা কিছুই করি, মুখস্থ করে মাথায় থেকে যাবে, ওটার বের হবে না মাথা থেকে। এর জন্য শুধু প্র্যাকটিস, অলওয়েজ অলওয়েজ তোমাকে প্র্যাকটিস করতে হবে। যা কিছুই বলি, যা কিছু ভুল হোক শুদ্ধ হোক, ভুলের মাধ্যমে আমাকে শিখতে হবে। উই মাস্ট প্র্যাকটিস, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কখন সে ঘুম থেকে উঠে, কখন, কখনটা আবার দেখো, কখন আমরা একটা করেছিলাম, আবার দেব আমরা এখানে কখন হয়নও দিতে পারতাম, হোয়াট টাইমও দিতে পারতাম, হয়েন সে ঘুম থেকে উঠে। দেখো সে আছে, তাহলে আমরা হি সি থাকলে আমরা অক্সিলারি ভার্বটা যেন কি দিয়ে থাকি, ডাজ। হোয়েন ডাজ হি গেট আপ, কখন সে ঘুম থেকে উঠে, হোয়েন ডাজ হি গেট আপ, কখন সে যায়, হোয়েন ডাজ হি গো, কখন সে আসে, হোয়েন ডাজ হি কাম, কখন সে লিখে, হোয়েন ডাজ হি রাইট, কখন সে স্টাডি করে, হোয়েন ডাজ হি স্টাডি, হোয়েন ডাজ হি স্টাডি। তাহলে আমরা কিছু ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে সেন্টেন্স করেছি, আর এগুলো মানে কোশ্চেন করেছি, আর এগুলোকেই বলা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। কোথায়, বর্তমানে কেউ কোনো কাজ করে, এই ধরনের সেন্টেন্সগুলো। মোট 5টা আমরা সেন্টেন্স দেখিয়েছি তোমাদেরকে। এই 5টা থেকে প্রতিজনে 5টা করে সেন্টেন্স, আরও 5 সেন্টেন্স লিখে তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাবে, আর আমি ওগুলো একটু দেখে দিব। আর ভালো লাগবে যে তোমরা এখান থেকে শিখেছ এবং আনসারগুলো দিয়েছ, এটা আমার শুনে দেখে খুব ভালো লাগবে। ওকে, নেক্সট আরও 5টা প্রশ্ন আমি দিচ্ছি। এরপর যে বাক্যটা আমরা করব সেটা হচ্ছে, আপনি কখন হাত মুখ ধৌত করেন, অর্থাৎ কখন আমরা হাত মুখ ধুই। কেউ আমাকে প্রশ্ন হলো কখন তুমি ফ্রেশ হও, কখন তুমি হাত মুখ ধৌত করো, তো এরকম কথা হলে আমরা কি বলবো, কখন। একটু ভালো করে খেয়াল করো, ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে কখন, তাহলে কি দিব, হোয়েন। তাহলে হোয়েন, ডু, ডুটা কেন দিলাম, আপনি, কারণ সাবজেক্টটা কি হবে, ইউ। হোয়েন ডু ইউ ওয়াশ, হোয়েন ডু ইউ ওয়াশ আপনার ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস। এটা না দিয়ে আমরা যদি এরকম দিতাম যে হোয়েন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস হতো, এরকমও কিন্তু আর ফুল সেন্টেন্সে দিয়ে দিলাম, সমস্যা নেই। হোয়েন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস। অথবা বলতে পারতাম এভাবে যে কখন আপনি ফ্রেশ হন, হোয়েন ডু ইউ ফ্রেশন, হোয়েন ডু ইউ ফ্রেশন ইউর সেলফ, হোয়েন ডু ইউ ফ্রেশন ইউর সেলফ। আমরা ফ্রেশনও দিতে পারতাম, ফ্রেশ হওয়া, আবার হাত মুখ ধোয়া, এভাবেও দিতে পারতাম। তো আপনি কখন যান, হোয়েন ডু ইউ গো, কখন আসেন, হোয়েন ডু ইউ খাম, কখন ব্রেকফাস্ট করেন, হোয়েন ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট। এরকম আমরা বারবার অনেকগুলো সেন্টেন্স ইচ্ছে করে আমরা বানাতে পারবো, আর আমরা এটা করবো এখন থেকে। ঠিক আছে, নাও, আপনি কি রোজ সকালে নামাজ পড়েন? এখানে একটু ভালো করে খেয়াল করো, এই কি ডাব্লিউএস ওয়ার্ড, এই কিটা নো, নেভার, এটা ডাব্লিউএস ওয়ার্ড না। তোমাকে কোশ্চেন করা হচ্ছে যে আপনি কি সকালে নামাজ পড়েন, এরকম। আপনি কি খান, সেই কিটা হচ্ছে কি খান, ওটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। আর এই কিটা হচ্ছে কি, আপনি কি সকালে নামাজ পড়েন, এটা কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড না, ডাব্লিউএস কোশ্চেন না। নামাজ পড়েন, তাহলে ডু ইউ প্রে, ডু ইউ প্রে, ডু ইউ সে ইউর প্রেয়ার। আমরা প্রে না দিয়ে যদি আমরা এরকম দিই, ডু ইউ সে ইউর প্রেয়ার, ডু ইউ সে ইউর প্রেয়ার, ডু ইউ সে ইউর প্রেয়ার, ডু ইউ সে, এরকম আমরা দিতে পারি। ডু ইউ সে ইউর প্রেয়ার, আপনি নামাজ পড়েন রোজ সকালে, এভরি মর্নিং,
এখন তোমাদের কাজ হচ্ছে কি তোমরা এরকম সেন্টেন্স নিজে নিজে বানাবে, বানিয়ে এগুলো কী করে খাতায় লিখবে, লিখে প্র্যাকটিস করে বারবার প্র্যাকটিস। তো এরকম ফুল সেন্টেন্স হয়তো আসবে না, এরকম বলতে পারো ডু ইউ সে ইউর প্রেয়ার এভরি মর্নিং। নেক্সট আবার পুরো সেন্টেন্সটা ডু ইউ সে ইউর প্রেয়ার এভরি মর্নিং, এই ফুল সেন্টেন্সটা পরে বলবে। এবার আসো, আপনি সকালে কতক্ষণ হাঁটেন? কতক্ষণ, কতক্ষণ হচ্ছে কি হাউ লং, কতক্ষণ হচ্ছে কি, তাহলে কতক্ষণ ইংরেজি আমরা কি শিখে নিলাম হাউ লং। হাউ লং কতক্ষণ হাঁটেন, হাউ লং ডু ইউ ওয়াক, হাউ লং ডু ইউ ওয়াক, কতক্ষণ হাঁটেন সকালে, কখন সকালে, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। তাহলে আবার শোনো কথাটা, কথাটা হচ্ছে কি হাউ লং ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং, আমরা কতক্ষণ হাউ লং হাঁটেন ডু ইউ ওয়াক, কখন ইন দ্য মর্নিং, হাউ লং ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং, বারবার বলে হাউ লং ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং। এখন আমরা বাংলা কথা যেভাবে দ্রুত বলি সেভাবেও আমাদেরকে বলতে হবে, এর জন্য আমাদের কী করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ওকে, নাও সকালে নাস্তা করার পর, নাস্তা কে বানায়, ওই যে একটু আগে কিন্তু একটা সেন্টেন্স করেছিলাম, কে তোমাকে ঘুম থেকে উঠায়, কে তোমাকে ঘুম থেকে জাগায়, ঠিক তেমন একটা আরেকটা বাক্য দিয়েছি তোমাদের বোঝার স্বার্থে, যে সকালে আপনার নাস্তা কে তৈরি করে, কে, কেটা যেন কি হু, এটা কিসের কাজ করে, পার্সনের কাজ করে। তাহলে হু তৈরি করা হচ্ছে কি মেক, তাহলে হু মেক্স, এটা সাবজেক্ট প্লাস কি, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, আর হুটা হচ্ছে এখানে সাবজেক্ট। হু মেক্স অন্য অন্য ডাব্লিউএস ওয়ার্ডের মতো না, এটা সাবজেক্টের কাজ করেছে। হু ওয়াক্স, হু মেক্স কে তৈরি করে তোমার নাস্তা, হু ওয়াক্স ইউর হু মেক্স ইউর ব্রেকফাস্ট, এখানে কি দিব আমরা, তৈরি করা, তৈরি করা হচ্ছে কি মেক অথবা প্রিপেয়ার, আমরা এখানে মেক দিয়ে করব। হু মেক্স ইউর ব্রেকফাস্ট, হু মেক্স ইউর ব্রেকফাস্ট। নাস্তা করার পর আপনি কি করেন, নাস্তা করার পর আপনি কি করেন বা তুমি কি করো, তো কি করো কিটা যেন কি, এই কিটা হলে কি করো, ডিটেলে আনসার দিতে হবে। আর তুমি কি যাও, তুমি কি খাও, হ্যাঁ না মাথা নেড়ে দেওয়া যায়, বাট যখন যে কিটা একদম ডিটেলে বলতে হয় সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে আমরা কি করো, হোয়াট, কি করো, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো নাস্তা করার পর, পর হচ্ছে কি আফটার, আফটার পর ইংলিশ হচ্ছে কি আফটার, আর নাস্তা করা হচ্ছে আমরা হ্যাভ দিতে পারি, টেক দিতে পারি। তাহলে দেখো আফটার টেকিং দিতে পারি, আফটার হ্যাভিং দিতে পারি। এখন একটা কোশ্চেন আসতে পারে এখানে, কেন আইএনজি অ্যাড করে দিলাম, কারণ হচ্ছে আমরা যারা গ্রামার টুকিটা কি বুঝি তারা জানি প্রিপজিশনের পর কোনো ভার্ব পেলে ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হয়, প্রিপজিশনের পর। আবার শুনে রাখো, প্রিপজিশনের পর ভার্ব পেলে ভার্বের সাথে আইএনজি করতে দিতে হয়। তাহলে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু আফটার টেকিং ইউর ব্রেকফাস্ট, after taking your breakfast, আবার শোনো হোয়াট ডু ইউ ডু আফটার টেকিং ইউর ব্রেকফাস্ট। এবার যদি আমরা এরকম করে আরেকটা কোশ্চেন করি, হোয়াট ডু ইউ ডু তুমি কি করো আফটার বাথিং, গোসলের পর তুমি কি করো, আচ্ছা পড়াশোনা করার পর তুমি কি করো, আফটার ডু ইউ ডু আফটার স্টাডিং, এরকম যদি হোয়াট ডু ইউ ডু আফটার স্টাডিং, হোয়াট ডু ইউ ডু আফটার স্টাডিং, আফটার তারপর দিলাম হোয়াট ডু ইউ ডু আফটার বাথিং, হোয়াট ডু ইউ ডু আফটার taking your breakfast, what do you do after taking your lunch। এরকম করে আমরা প্রত্যেকটা 10টা সেন্টেন্স আমি দিয়েছি, প্রত্যেকটাকে 5টা করে সেন্টেন্স তুমি নিজে মেক করবে, দেন ওটাকে স্টাডি করবে, দেখবে নেক্সট যখন তুমি আবার বলার চেষ্টা করো ওই সেন্টেন্সগুলো আর কখনো কোনো দিন ভুল হবে না। কিন্তু ক্লাসগুলো ভালোভাবে দেখতে হবে, বারবার ওটাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, থ্যাঙ্কস টু অল।